তো আজকে আমরা দেখতে যাইমু আমাদের ক্র্যাশ কোর্সের হিট টপিক। হিট থেকে তোমরা এনডাব্লিউটি হোক, জেডাব্লিউ মেইনস হোক, 4 to 5 কোয়েশ্চেন্স ইউ ক্যান এক্সপেক্ট। আর আমরা এখানে আগে সব ফর্মুলা দেখিলিমু, এখানে কি হিটের মধ্যে ফর্মুলাই মেইন। সব চ্যাপ্টারের কনসেপ্ট ডিসকাস করিলিমু, ফর্মুলা দেখিলিমু, তারপরে আমরা নিউমারিক্যালসও কনসেন্ট্রেট করবো। এমনভাবে আমি থিওরিটারে কভার করবো যাতে সব নিউমারিক্যালস ফর্মুলা দিয়ে সলভ হয়ে যায় বা কনসেপ্ট দিয়ে সলভ হয়ে যায়, ঠিক আছে। তো ফার্স্ট যেটা আমরা টপিক পড়বো এটা হলো থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার। অন থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে ফার্স্ট যেটা টপিক আয় নাম্বার 1, এটা হলো টেম্পারেচার স্কেলস। কিটা স্কেলস? টেম্পারেচার স্কেল। আলাদা আলাদা টেম্পারেচার স্কেল বানানি হয়েছে, যেরকম আপনার সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, রিউমার। তখন তারা লিগে বেস পয়েন্ট চুজ করা হয়েছে। এখন বেস পয়েন্ট মানে কিটা? মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট, এটার আমি আইস পয়েন্ট দিয়ে আইপি দিয়ে ডিনোট করছি, আর বয়লিং পয়েন্টে আমি ভেপার পয়েন্ট ভিপি দিয়ে ডিনোট করছি। এখন সেলসিয়াস স্কেলে লেগে আমার আইস পয়েন্ট হইল 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর বয়লিং পয়েন্ট হইল 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সিমিলারলি কেলভিন স্কেলে লেগিয়া আমার মেল্টিং পয়েন্ট হইল 273.14 কেলভিন আর বয়লিং পয়েন্ট হইল 373.14 কেলভিন। সিমিলারলি ফারেনহাইট স্কেলে লেগিয়া 32 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট। আর রিউমার স্কেলে লেগিয়া 0 আর 80 আর 0 রিউমার আর 80 রিউমার, ঠিক আছে। আচ্ছা, তখন তোমরা এখান থেকে নিউমারিক্যাল সার্কিটে আইতে পারে। তো নিউমারিক্যালে লেগে তোমরা একটা কনভার্সন রিলেশন লাগবো টেম্পারেচার স্কেল। মানে তোমরা ধরো হইয়া দিলাইলো একটা ফল্টি থার্মোমিটার স্কেল আছে বা ফল্টি টেম্পারেচার স্কেল আছে। তো যে কোনো স্কেল আমার গিভেন থাকুক, একটার থেকে আরেকটা কনভার্সনে লেগিয়া আমাদের ফর্মুলা হইল, একটা স্কেল থেকে আরেকটা স্কেলও কনভার্সন করা লেগে ফর্মুলা হইল রিডিং ইন ওয়ান স্কেল মাইনাস আইস পয়েন্ট divided by vapor point minus ice point will remain constant. এটার মানে কি? এটার মানে তোমরা আমি বুঝাই দিই। ধরো সেলসিয়াস স্কেলও যে কোনো একটা টেম্পারেচার আছে সি, আর ফারেনহাইট স্কেলও তার করসপন্ডিং টেম্পারেচার আছে এফ। এখন যদি আমরা লিখি সেলসিয়াস স্কেলে লেগিয়া কিতা লিখবো আমরা? সেলসিয়াস স্কেলের রিডিং কত আছে? সি রিডিং মাইনাস আইস পয়েন্ট, সেলসিয়াস স্কেলের আইস পয়েন্ট 0 ডিভাইডেড বাই ভেপার পয়েন্ট, সেলসিয়াস স্কেলের ভেপার পয়েন্ট 100 মাইনাস আইস পয়েন্ট 0 ইকুয়াল টু কনস্ট্যান্ট। তখন বলা এই সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে আমি রিলেশন বার করতাম। তো সেম ফারেনহাইটে লেগে যদি আমি লিখি, তো ফারেনহাইটে লেগে রিডিং কত জানি না, এটারে আমি এফ ধরিলাই, মাইনাস আইস পয়েন্ট 32 ডিভাইডেড বাই ভেপার পয়েন্ট 212 মাইনাস 32, দ্যাট ইজ ইকুয়াল টু কিতা? কনস্ট্যান্ট। দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এর মানে এই দুইটা রিলেশন থেকে আমি কিতা লিখতে পারবো স্যার? এই দুইটা রিলেশন থেকে রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট, মানে আমি লিখতে পারবো সি বাই 100 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 212 minus 32 is 180. So this is the relationship between Celsius scale আর Fahrenheit scale. এরকমভাবে এক্সামও তোমরা যে কোনো স্কেল দিয়া দোক, একটা স্কেল থেকে আরেকটা স্কেলও কনভার্ট করা লেগে এই রিলেশনটা মনে রাখবা। থার্মোমিটারের কোনো নিউমারিক্যালও তোমরা আটকে দেয় না, ঠিক আছে। বুঝে লইছো টেম্পারেচার স্কেল। কখন আগে বাড়ি, আগে হইলো আমরা থার্মাল এক্সপানশন। থার্মাল এক্সপানশনও তিনটা ভ্যারাইটি, লিনিয়ার, এরিয়াল বা সুপারফিশিয়াল, কিউবিক্যাল এক্সপানশন। অন থার্মাল এক্সপানশন আমরা ডেফিনেশন যদি এক লাইনে লিখি, এটা কিটা? এক্সপানশন অফ বডিজ ডিউ টু রাইজিং টেম্পারেচার। মানে টেম্পারেচার যখন বাড়বো থার্মাল এজিটেশন বাড়বো, মলিকিউলস একটা থেকে দূরে যাইব যখন এক্সপানশন হইব। তখন যদি খালি লেন্থও এক্সপানশন হয় তে কইমু লিনিয়ার এক্সপানশন, যদি এরিয়াত এক্সপানশন হয় তে কইমু সুপারফিশিয়াল বা এরিয়াল এক্সপানশন, যদি ভলিউমও এক্সপানশন হয় তে কইমু কিউবিক্যাল বা ভলিওমেট্রিক এক্সপানশন, ঠিক আছে। তো ফার্স্ট লিনিয়ার এক্সপানশন, যেখানে খালি লেন্থ চেঞ্জ হয়েছে, তো এটার ফর্মুলা লেগে আমরা দেখিলাই চেঞ্জ ইন লেন্থ বা ইনক্রিজ ইন লেন্থ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চেঞ্জ ইন বা ইনক্রিজ ইন টেম্পারেচার। আর যখন প্রপোর্শনালিটি সাইন উঠবো একটা কনস্ট্যান্ট আইব আলফা, যারে কোয়া হয় কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন। এল হইল আপনার অরিজিনাল লেন্থ আর ডেল্টা টি হইল আপনার ইনক্রিজ ইন টেম্পারেচার।
ঠিক আছে। তে আমরার নিউ লেন্থ যদি এল ড্যাশ হয়, অরিজিনাল লেন্থ যদি এল হয়, তো ইনক্রিজ ইন লেন্থ মানে এল ড্যাশ মাইনাস এল ইজ ইকুয়াল টু আলফা এল ডেল্টা টি। সো এল ড্যাশ যেটা আইব এটা আইব এল প্লাস আলফা এল ডেল্টা টি, মানে এল ড্যাশ হয়ে যাব আমার এল ইন্টু ওয়ান প্লাস আলফা ডেল্টা টি। ঠিক আছে। আলফা কিতা, আলফা হইল 1 ডিগ্রি সেন্টিগ্রেডে লাগিয়া 1 ডিগ্রি সেন্টিগ্রেডে লাগিয়া 1 মিটার লেন্থের যেটা এক্সপানশন হইব, 1 ডিগ্রি সেন্টিগ্রেডে লাগিয়া 1 মিটার লেন্থের যেটা এক্সপানশন হইব এটারে আমরা কইমু কোফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন। তে আমরা লিনিয়ার এক্সপানশনের ইনক্রিজ ইন লেন্থ আর লিনিয়ার এক্সপানশনের নিউ লেন্থের ফর্মুলা তো দেখি লইলাম স্যার। এখন যদি এরিয়াল এক্সপানশন হয়, তো এরিয়াল এক্সপানশনের লিগে আমি তোমরা কইয়া দেই। এরিয়াল এক্সপানশনের লিগে ফর্মুলা সব সমান থাকবো, খালি বিটা ড্যাশ হয়ে যাব আর এটা হয়ে যাব, সরি এ ড্যাশ হয়ে যাব, এটা হইব এ ইন্টু 1 প্লাস বিটা ডেল্টা টি হয়ে গেল। এটা এরিয়াল এক্সপানশন। এখন যদি কেউ ডেল্টা এ, তো ডেল্টা এ হইব এ বিটা ডেল্টা টি হয়ে গেল, মানে এ ড্যাশ মাইনাস এ ড্যাশ মাইনাস এ ইনক্রিজ ইন এরিয়া। যদি কেউ ভলিওমেট্রিক এক্সপানশন, ভলিওমেট্রিক এক্সপানশন, তো ভলিওমেট্রিক এক্সপানশন কি হইব ভি ড্যাশ ইকুয়াল টু ভি ইন্টু 1 প্লাস গামা ডেল্টা টি। তো ভি ড্যাশ মাইনাস ভি ইজ ইকুয়াল টু ভি গামা ডেল্টা টি। তো ডেল্টা ভি হয়ে যাব ভি গামা ডেল্টা টি। গামারে হইব কোফিশিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপানশন, কোফিশিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপানশন। বিটারে হইব কোফিশিয়েন্ট অফ এরিয়াল এক্সপানশন। হয়ে গেল। তো সেম তিনটার ফরম্যাট প্যাটার্ন তো সমান। লেন্থ হইলে লেন্থের এক্সপানশন, এরিয়া হইলে এরিয়ার এক্সপানশন। লেন্থ এক্সপানশন হইলে কোফিশিয়েন্ট বোয়াইমু আলফা, এরিয়া এক্সপানশন হইলে কোফিশিয়েন্ট বোয়াইমু বিটা, আর ভলিউম এক্সপানশন হইলে কোফিশিয়েন্ট বোয়াইমু গামা। ঠিক আছে। তো অতটুকু নোট ডাউন করো, তারপরে আমরা নেক্সট টপিকও যাইলাম যেটা হইলো রিলেশন বিটুইন আলফা বিটা অ্যান্ড গামা। আচ্ছা, এখন আমরা নেক্সট টপিক দেখি। নেক্সট টপিকেও রিলেশন আমরা দেখিলে আলফা বিটা আর গামা। আলফা কিতা আছিল কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন, বিটা কিতা আছিল কোফিশিয়েন্ট অফ এরিয়াল এক্সপানশন, আর গামা কিতা আছিল কোফিশিয়েন্ট অফ ভলিওমেট্রিক এক্সপানশন। তো আমরা রিলেশন হইল বিটা ইকুয়াল টু 2 আলফা, গামা ইকুয়াল টু 3 আলফা। এই রিলেশনটা মনে রাখি দিও, ভেরি ইম্পর্টেন্ট। বিটা ইকুয়াল টু 2 আলফা আর গামা ইকুয়াল টু 3 আলফা, মানে দুটোটা ইন টার্মস অফ আলফা লিখছি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো ভেরিয়েশন ইন ডেন্সিটি উইথ রাইজিং টেম্পারেচার। ভলিউম যদি ইনক্রিজ হয়, ভলিউম যদি ইনক্রিজ হয় উইথ রাইজিং টেম্পারেচার, তো ডেন্সিটি কিতা হইব ডিক্রিজ। খালি কি ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, তো মাস তো কনস্ট্যান্ট, তো ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম যদি হয়, ভলিউম যদি ইনক্রিজ হয় উইথ রাইজিং টেম্পারেচার, তো ডেন্সিটি কিতা হইব ডিক্রিজ। তো ডেন্সিটি যেটা ফাইনালের ফর্মুলা হইব এটা হলো অরিজিনাল ডেন্সিটি ডিভাইডেড বাই 1 প্লাস গামা ডেল্টা টি। আর এখানে ডেন্সিটি আমরা জেনারেলি লিকুইডসে লেগে ডিল করবো, আর লিকুইডসে লেগে উই অলওয়েজ ইউজ গামা, উই ইউজ অলওয়েজ গামা। ঠিক আছে। তো ডেন্সিটির ফর্মুলা হয়ে গেল রো ফাইনাল ডেন্সিটি অন রাইজ অফ টেম্পারেচার ইজ ইকুয়াল টু অরিজিনাল ডেন্সিটি ডিভাইডেড বাই 1 প্লাস গামা ডেল্টা টি। ঠিক আছে। আচ্ছা, এখন নেক্সট নাম্বার 3, টপিক নাম্বার 3 মানে কনসেপ্ট নাম্বার 3, এক্সপানশন অফ বাউন্ডেড লেন্থস অ্যান্ড কেভিটিস। ধরো একটা লেন্থ আছে, এটা রেডিয়াস হলো আর এখানে একটা লেন্থ কনসিডার করে লিছি আমরা এ বি, যার লেন্থ হলো এল, আর এটা বলা কপার দিয়া বানানি, একটা সেমি সার্কেলের রিংয়ের মতন বলা কপার দিয়া বানানি। ঠিক আছে। তো যদি হয় টেম্পারেচার রাইজ হয়েছে আর তার অরিজিনাল লেন্থ এল আসিল, ফাইনাল লেন্থ বার করো, তো মনে রাখিও সেম ফর্মুলা ইউজ হইব। এখানে কি বাউন্ডেড লেন্থের মধ্যে সব মলিকুল একলগে এক্সপান্ড হইব, তো এক্সপানশনের ফর্মুলার মধ্যে কোনো চেঞ্জ আইতো না। তো ফাইনাল লেন্থ যেটা হইব এটা হইব এল ইন্টু অরিজিনাল লেন্থ 1 প্লাস আলফা সিইউ মানে কপার ডেল্টা টি, আগের মতন ফর্মুলা। এখন যদি একটা মেটাল ডিস্ক থাকে যেটা অ্যালুমিনিয়াম দিয়ে বানানি, এখানে একটা লেন্থ আছে এল, আর আমি টেম্পারেচারে ইনক্রিজ করলাম বাই ডেল্টা টি, তো এল ফাইনাল যেটা হইব এটা হলো এল ইন্টু 1 প্লাস আলফা অ্যালুমিনিয়াম ডেল্টা টি। কোনো অসুবিধা নাই, এটা সেম। আচ্ছা, ধরো একটা স্পিয়ার আছে যেটার মধ্যে আমি একটা কেভিটি বানাই দিছি, একটা সলিড স্পিয়ার।
এই সলিড স্পিয়ার আমি একটা কেভিটি বানাই দিছি, যে কেভিটির অরিজিনাল ভলিউম আছিল ভি। এখন আমি টেম্পারেচার ইনক্রিজ করছি বাই ডেল্টা টি। তো আমি জিগাইলাম নতুন ভলিউম অফ হোল বা কেভিটি কত হইব। তো ভলিউমের লেগে ফর্মুলা আমরা ইউজ করবো ভি হোল ফাইনাল ইকুয়াল টু ভি ইন্টু 1 প্লাস গামা ডেল্টা টি। ভলিউম এখানে কি স্পিয়ার, তো ভলিউম অফ হোল হয়ে যাব গামার জায়গা 3 আলফা বয়াই দিব। কোশ্চেন আমার আলফা দেওয়া আছে, ধরো এটা অ্যালুমিনিয়াম দিয়ে বানানি, তো আলফা অ্যালুমিনিয়াম দেওয়া থাকবো। তো গামার জায়গা 3 আলফা ইন্টু এল ডেল্টা টি। অরিজিনাল ভলিউম তো 4/3 পাই আর কিউব। এখানে কি হোলের রেডিয়াস কত আছিল আর, ঠিক আছে। আচ্ছা, এখন যদি স্পিয়ারও হোল না বানাই, একটা ডিস্কও হোল বানাই দিত, তো ডিস্কের বেলায় তো ভলিউমের কোনো মাত নাই, খালি এরিয়া আইলো না। আলফা আবার দেওয়া আছে কোশ্চেনও, বিটা কিন্তু দিছে না, কিন্তু আমি জানি যে ডিস্কের এরিয়া থাকবো। তো এরিয়া লেগে আমরা বিটা ইউজ করবো, মানে আমরা ফাইনাল যেটা এরিয়া হইব এটা হইব এ ইন্টু 1 প্লাস বিটা ডেল্টা টি। আর বিটা হইল 2 আলফা, তো বিটার জায়গায় 2 আলফা বয়াই দেবো, আর যেটা গিভেন আছে ওটা নিয়ে পুট করে দেবো। আর এরিয়া অফ হোল হইব আমাদের 4 পাই আর স্কোয়ার, যদি এটা রেডিয়াস আর হয়, ঠিক আছে। তো অতটুকু লেখো, তারপরে নেক্সট পয়েন্ট নাম্বার 4ও যাইব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা নেক্সট টপিক, যখন আমরা দেখতাম অ্যাপারেন্ট এক্সপানশন অফ এ লিকুইড। অ্যাপারেন্ট এক্সপানশন মানে কি, ধরো একটা কন্টেইনার আসলো, কন্টেইনারের গামা সি দিয়ে ডিনোট করলাম কোফিশিয়েন্ট অফ ভলিওমেট্রিক এক্সপানশন। আর এখানে লিকুইড আছে, কতটুকু ভলিউম অরিজিনাল ভি নট। এই লিকুইডের গামা অফ এক্সপানশন আমি গামা এল দিয়ে ডিনোট করলাম। তখন আমি টেম্পারেচার ইনক্রিজ করলাম। টেম্পারেচার ইনক্রিজ করলে আমরা জানি সলিড থেকে বেশি এক্সপান্ড করবো লিকুইড, মানে লিকুইডের গামা সলিড থেকে বেশি হইব। তো লিকুইড যদি বেশি এক্সপান্ড করে কম্প্যারিজন টু সলিড, তো সলিড থেকে হ্যাঁ কিতা করবো, ওভারফ্লো করবো। তো আমরা কইছে ওই ওভারফ্লো ভলিউমটা বার করতাম। তো সিম্পল জিনিস একদম, আমি বলা লিকুইডের এক্সপানশন ধরিলাই ভি এল ড্যাশ, এটা হইব আমার অরিজিনাল ভলিউম। অরিজিনাল তো সমান আছিল ওটা, যতটুকু লিকুইডের ভলিউম অতটুকু সলিডের ভলিউম 1 প্লাস গামা লিকুইড ডেল্টা টি, ঠিক আছে। আর যদি আমি কন্টেইনারের ভলিউম লিখি, তো ভি নট ইন্টু 1 প্লাস গামা সি ডেল্টা টি। তখন খেয়ে বেশি হইব লিকুইড, অবভিয়াসলি লিকুইডের নতুন ভলিউমটা বেশি হইব কম্পেয়ার টু কন্টেইনার, তাহলে তো ওভারফ্লো করবো। তো ওভারফ্লো যখন করবো, ওভারফ্লো ভলিউম হইব আমার ডেল্টা ভি ইকুয়াল টু ভি এল ড্যাশ মাইনাস ভি সি ড্যাশ। তো ভি এল ড্যাশ মাইনাস ভি সি ড্যাশ করলে আমরা ওটা পাইমো ফর্মুলা ওভারফ্লো ভলিউমের ভি নট ইন্টু গামা এল মাইনাস গামা সি ইন্টু ডেল্টা টি। এই ফর্মুলাটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখিও। দিস ইজ দ্য অ্যাপারেন্ট এক্সপানশন ইন ভলিউম অফ লিকুইড উইথ রেসপেক্ট টু দ্য কন্টেইনার। অ্যাপারেন্ট এক্সপানশন অফ লিকুইড উইথ রেসপেক্ট টু কন্টেইনার। এখন সিমিলার এটার অ্যাপ্লিকেশনের উপরে একটা নিউমারিক্যাল দেখিলাই আমরা। নিউমারিক্যাল না মানে কনসেপ্ট, তোমরা ফর্মুলা শিখাইলাম আমি মেইন, যে একটা ভেসেল আছে যেখানে উপরে দিকে একটা ক্যাপিলারির মতন একটা চিকনা টিউব আছে, আর নিচে একটা গুল মানে শেপের একটা কন্টেইনার। আচ্ছা, তখন আমার বেলা এখানে কীটা হয়েছে, ইনিশিয়ালি বেলা অতটুকু হাইট পর্যন্ত আসিল, তারপরে আমি টেম্পারেচার ইনক্রিজ করছি। যেই টেম্পারেচার ইনক্রিজ করছি, এই যে ভেসেলটা যেটা গ্লাস দিয়ে বানানি, এটার কম্প্যারিজনে লিকুইড বেশি এক্সপান্ড হইব। তো লিকুইড যদি বেশি এক্সপান্ড হয়, লিকুইড রাইজ হইব। তো আমার কইছে হাইট অফ লিকুইড রাইজ বার করতাম। আচ্ছা, হাইট বার করার লিগে ফর্মুলা কিতা আমরা দেখো এইচ বার করতাম। তো হাইট বার করার লিগে আমরা ইউজ করিলাই ভলিউম ইকুয়াল টু এরিয়া মাল্টিপ্লাইড বাই হাইট। তো ভলিউম তো পাইলিমো আমি, কতটুকু এক্সট্রা ভলিউম ইনক্রিজ হয়েছে, ডেল্টা ভি ইকুয়াল টু হইব ভি নট ইন্টু গামা এল মাইনাস গামা জি। সেম ওই ফর্মুলাটা, এক্সট্রা ভলিউম কতটুক, এই জায়গার মধ্যে এক্সট্রা ভলিউম কতটুক আইছে, তো এই জায়গার মধ্যে এক্সট্রা ভলিউম কতটুক আইব ভি নট ইন্টু গামা এল মাইনাস গামা জি ইন্টু ডেল্টা টি। এটা বয়াই দিলাম ডেল্টা ভির ভ্যালু হয়ে গেল। টেম্পারেচার বাড়াইলাম, অতটুকু ভলিউম ইনক্রিজ হইল। ভলিউমের লগে লগে তো এরিয়াও চেঞ্জ হইব। ওখানে কি ভলিউম হইল এরিয়া মাল্টিপ্লাইড বাই লেন্থ, সো ফাইনাল এরিয়া মাল্টিপ্লাইড বাই হাইট। তো ফাইনাল এরিয়া কেমনে বার করবো, এ ইন্টু 1 প্লাস বিটা ডেল্টা টি। আর ডেল্টা ভির তো ফর্মুলা আছে, এই ফর্মুলা থেকে আমার কিতা বাইরে যাব, হাইট বাইরে যাব। কিতা বাইরে যাব রে, হাইট, বুঝছো। ফারবাই করতে তখন ওভারফ্লো ভলিউম, টেম্পারেচার ইনক্রিজ হইলো একটা রেসপেক্টে আরেকটা। ভেরি ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা, এটার উপরে দেখবা তোমরা প্রিভিয়াস ইয়ারও বেজান কোয়েশ্চেন পাইবাই। প্রিভিয়াস ইয়ারের সব কোয়েশ্চেন কভার হয়ে যাব জেডাব্লিউ মেইনসের। তোমরা যদি এই কনসেপ্টের পুরা লিস্টটা নিজের খাতার মধ্যে বানাইয়া রাখো আর বারবার রিভাইজ করিলাম, আর তারপরে কিছু নিউমারিক্যালস করে লিবাই প্রিভিয়াস ইয়ার জেডাব্লিউ মেইনস, তো সব ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে।
তো এখন আমরা নেক্সট ইম্পর্টেন্ট টপিক অত ইম্পর্টেন্ট যে জেডাবলি মিন্স তো লাস্ট ইয়ারও কোয়েশ্চেন আইসি, এনডাবলিটি তো কোয়েশ্চেন আইসি। জেডাবলি মিন্স তো প্রায় 3-4টা অনলাইন সেটের মধ্যে যে কোনো একটার মধ্যে 2বার বা 3বার রিপিট হয়েছে সেম নিউমারিক্যালটা, ঠিক আছে, এই কনসেপ্টের উপরে। ধরো ক্ল্যাম্পড আছে, ক্ল্যাম্পড মানে এদিকে বান্ধা আছে একটা স্ট্রিং, দুইটা এন্ডসের মধ্যে, ক্ল্যাম্পড এট বোথ এন্ডস, দুইটা এন্ডের মধ্যে এটা বান্ধা আছে স্ট্রিংটা। আচ্ছা, যখন স্ট্রিংটা বান্ধা আছে, ধরো তুমি টেম্পারেচার ইনক্রিজ করছো, টেম্পারেচার ইনক্রিজ হইলে এটা এক্সপান্ড হইব, এটা এক্সপান্ড হইয়া তো এদিকে তো যাইতে পারতো না, এইদিকে যাইতে পারতো না, মানে এমনি হয়ে যাব, স্যাগ আই যাব একটা, ঠিক আছে। ধরো তুমি টেম্পারেচার আবার ডিক্রিজ করছো, তো হ্যাঁ আবার সোজা হয়ে যাব। যখন হ্যাঁ সোজা হইব, ভিতর দিকে একটা টেনশন কাজ করবো, তোমার বেলা কইলো এই টেনশনটা বার করতে, এতে টেনশন বার করা একদম ইজি। এই টেনশনটা এখানে আইসে ইনক্রিজ ইন লেন্থে লেগিয়া, এখানে কি এদিকে টানবো ইনক্রিজ ইন লেন্থ না, সরি ডিক্রিজ ইন লেন্থে লেগিয়া, এখানে কি ডিক্রিজ ইন লেন্থ হইলে তো স্যাগ আই গেলে তো টেনশন থাকতো না। টেনশন কোন সময় হইব, যখন আমি টেম্পারেচার কমাই দিব, টেম্পারেচার কমাইলে কি তো হইব, এটা আবার সোজা হইতে চাইব, সোজা হইতে যখন চাইব মানে সোজা যত হইব মানে এই তো এইটার ভিতর দিকে একটা টেনশন কাজ করবো। তো টেনশন কেমনে কাজ করবো, এটার ফর্মুলা আমরা বার করতাম, তো আমরা একটা এখানে ইউজ করবো ইয়াংস মডুলাস। ইয়াংস মডুলাস হইল স্ট্রেস বাই স্ট্রেইন, স্ট্রেস হইল ফোর্স বাই এরিয়া, এখানে ফোর্স মানে টেনশন বাই এরিয়া, স্ট্রেইন হইল চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, টেনশন বাই এরিয়া। আচ্ছা, চেঞ্জ ইন লেন্থের ফর্মুলা আমরা জানি এল আলফা ডেল্টা টি, এখানে টি টেনশন, এটা টেম্পারেচার, ঠিক আছে, কনফিউজ হইও না। তো এল ক্যান্সেল যাইব গিয়া, তো টেনশনের ফর্মুলা দাঁড়াইল ওয়াই এ আলফা ডেল্টা টি। তো এই ফর্মুলা দিয়ে তোমরা সব অঙ্ক করতে পারবে টেনশন রিলেটেড, ঠিক আছে। অন সেম জিনিস দেখো, আরেকটা লেগে সেম জিনিস একদম সেম। ধরো ওয়াল আছে, ওয়ালের মিডিলে একটা রড বান্ধা আছে, রডের এরিয়া বলা এ। অন কী হইলো, আমি কেন টেম্পারেচার ইনক্রিজ করে দিলাম, টেম্পারেচার ইনক্রিজ করলে এইদিকে লেন্থ ইনক্রিজ হইতে চাইব, কিন্তু ইনক্রিজ কে হইতে দিত না, উল্টা দিক থেকে একটা নর্মাল রিয়াকশন লাগবো। এখন জিগাই নিল এই নর্মাল রিয়াকশনের ফর্মুলা বার করো, তো একদম সোজা। আবার আমরা জানি ইয়াংস মডুলাস ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেইন। অন স্ট্রেস এখানে ফোর্স কে নর্মাল রিয়াকশন, যেটা ইনক্রিজ ইন লেন্থে অ্যাভয়েড করে, এর মানে ইনক্রিজ ইন লেন্থে লেগে যে ফোর্স লাগবো ঠিক অপোজিট একটা ফোর্স লাগবো নর্মাল রিয়াকশন, যেটা ওয়ালে লাগাইব যাতে এক্সপানশন হয় না। তে আবার এন বাই এ ডেল্টা এল এর জায়গায় বয়ে দেবো এল আলফা ডেল্টা টি ডিভাইডেড বাই এল ক্যান্সেল, তো ওয়াই বাই এন বাই এ আলফা ডেল্টা টি, তো এন ইকুয়াল টু ওয়াই এ আলফা ডেল্টা টি। এটা হয়ে গেল নর্মাল রিয়াকশন যখন আমার একটা রড ক্ল্যাম্প থাকবো বিটুইন ওয়ালস, ঠিক আছে। আর এটা হয়ে গেল টেনশনের ফর্মুলা যখন একটা ওয়্যার ক্ল্যাম্প থাকবো বিটুইন টু ফিক্সড পয়েন্টস। তো এটা লেখো আগে। তো নেক্সটটা দেখি আমরা, নেক্সট হলো টেম্পারেচার ভেরিয়েশন অফ পেন্ডুলাম ক্লকস, ঠিক আছে। অনেকটা পেন্ডুলাম ক্লক আছে, এই পেন্ডুলাম ক্লকের টেম্পারেচার যদি ইনক্রিজ করি তে দেখতাম ভেরিয়েশন কীতে হইব, বা টেম্পারেচার যদি ডিক্রিজ করি তে দেখতাম ভেরিয়েশন কীতে হইব। তো টাইম পিরিয়ড অফ পেন্ডুলাম আমরা জানি 2π√L/g, এল হইল লেন্থ অফ দ্য পেন্ডুলাম আর জি হইল অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা, এই যে ফর্মুলাটা তোমরা দেওয়া থাকবো, বা ধরো তুমি একটা বাজার থেকে পেন্ডুলাম কিনে আনলে, ম্যানুফ্যাকচারারও কইয়া দিল এই পেন্ডুলামে কারেক্ট রিডিং দিব 20 ডিগ্রি সেন্টিগ্রেডও। ওই যে 20 ডিগ্রি সেন্টিগ্রেডটা যে টেম্পারেচারও হে কারেক্ট রিডিং দেখার, এটারে কয়া হইব গ্রাজুয়েশন টেম্পারেচার। কিতা টেম্পারেচার? গ্রাজুয়েশন টেম্পারেচার। ইট ইজ দ্য টেম্পারেচার এট হুইচ দ্য টাইম পিরিয়ড ইজ কারেক্ট, মিনস পেন্ডুলাম ইজ ডিজাইন টু অপারেট এট দ্যাট টেম্পারেচার, ঠিক আছে। তো টি ইকুয়াল টু 2π√L/g হলো টাইম পিরিয়ড এট গ্রাজুয়েশন টেম্পারেচার। একটা ইনফরমেশন দিয়া দিই, যদি সেকেন্ডস পেন্ডুলাম হয়, সিম্পল হারমোনিক মোশন আমরা আবার দেখবো, সেকেন্ডস পেন্ডুলামে লেগে টাইম পিরিয়ড হলো 2 সেকেন্ডস। কোয়েশ্চনও না দেওয়া থাকলে তোমরা ভ্যালুটা ইউজ করে দিও। আচ্ছা, এখন যদি আমি টেম্পারেচারের লগে চেঞ্জ দেখি, ডেল্টা টি টেম্পারেচার চেঞ্জ করলাম, তো ডেল্টা টি টেম্পারেচার চেঞ্জ করলে আমি জানি এল এর ভ্যালু হয়ে যাব এল ইন্টু 1 + আলফা ডেল্টা টি, মানে লেন্থ চেঞ্জ হয়ে যাব। লেন্থ চেঞ্জ হলে টাইম পিরিয়ড চেঞ্জ হয়ে যাব, তো টাইম পিরিয়ড হয়ে গেছে টি নিউ 2π√L/g 1 + আলফা ডেল্টা টি হোল টু দি পাওয়ার হাফ। এখন 1 + x⁴n বাইনোমিয়ালের ফর্মুলা কিতা, 1 + x⁴n বাইনোমিয়ালের ফর্মুলা অ্যাপ্রক্সিমেট করিয়া
1 plus nx কেমনে অ্যাপ্রক্সিমেট করতে পারবো এখানে কি x is very small because alpha is very small, alpha generally 10 to the power minus 6 রেঞ্জে থাকে, তা 1 plus x to the power n রে আমরা 1 plus nx লিখতে পারবো, 1 plus nx লিখে দিলাম। 2 pi root over l by g আসলে আমরা কারেক্ট রিডিং, এখানে t বয় দিলাম 1 plus alpha delta t, t into half alpha delta t, তো টি নিউ মাইনাস টি হয়ে গেল টি ইন্টু হাফ ইন্টু আলফা ডেল্টা টি, তো টি নিউ মাইনাস টি বাই টি এটারে খোয়া হয় রিলেটিভ চেঞ্জ ইন টাইম পিরিয়ড উইথ বা রিলেটিভ চেঞ্জ ইন টাইম পিরিয়ড মানে চেঞ্জ ইন টাইম পিরিয়ড বাই অরিজিনাল টাইম পিরিয়ড, এটারে কিতা খোয়া হয় বা ফ্র্যাকশনাল চেঞ্জ ইন টাইম পিরিয়ড, রিলেটিভ চেঞ্জ ইন টাইম পিরিয়ড বা ফ্র্যাকশনাল চেঞ্জ ইন টাইম পিরিয়ড। তো এটার ফর্মুলা কিতা দাঁড়াইলো আমরা হাফ আলফা ডেল্টা টি, হাফ আলফা ডেল্টা টি। এর মানে স্যার উইন্টারও টেম্পারেচার কিতা হইব ডিক্রিজ, তো উইন্টারও যদি টেম্পারেচার ডিক্রিজ হয় মানে ডেল্টা টি ডিক্রিজ হয়, ডেল্টা টি ডিক্রিজ হয় টেম্পারেচার ডিক্রিজ হয়, টেম্পারেচার যদি ডিক্রিজ হয় মানে এই ভ্যালুটা ডিক্রিজ, এই ভ্যালুটা ডিক্রিজ মানে টি নিউ কমে যাইব, টি নিউ কিতা হইব কমে যাইব মানে টাইম পিরিয়ড কমে যাইব, টাইম পিরিয়ড কমে গেলে মানে অসিলেশন তাড়াতাড়ি ওর মানে গড়ি ফাস্ট হয়ে গেছে, মানে গড়ি কিতা হয়ে গেছে ফাস্ট। সামারও কিতা হইব টেম্পারেচার বাড়ি যাইব, টেম্পারেচার বাড়লে লেন্থ বাড়ি যাব, লেন্থ বাড়লে টি নিউ বাড়ি যাব, টি নিউ যদি বাড়ি যায় মানে এই ডিফারেন্সটা বাড়ি যাইব, টাইম পিরিয়ড নিউ বাড়ি যাইব, টাইম পিরিয়ড নিউ বাড়ি গেলে মানে আগে যে অসিলেশন 10 সেকেন্ডে হইতো অন সেম নাম্বার অফ অসিলেশন হইতে 20 সেকেন্ড লাগবো, কিন্তু গড়িয়ে দেখাইব 10 সেকেন্ড মানে গড়ি স্লো হয়ে যাব, মানে গড়ি কিতা হয়ে যাব স্লো। এর মানে সামারও গড়ি স্লো হয়ে যায়, উইন্টারও গড়ি ফাস্ট হয়ে যায় বিকজ অফ দ্য চেঞ্জ ইন লেন্থ, চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন টাইম পিরিয়ড। ঠিক আছে, বুঝা গেছে অতটুকু? লেখো ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ফর্মুলা ইউজ করবাই, নিউমারিক্যালও করবাই। তো নেক্সট টপিক হইল আপনার এক্সপানশন অফ এ বায়োমেটালিক স্ট্রিপ। বায়োমেটালিক মানে দুইটা মেটাল দিয়ে বানানি একটা স্ট্রিপ আছে, দুটার থিকনেস ইনিশিয়ালি টি আসিল আর লেন্থ এল আসিল। মেটাল ওয়ানের কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন হইল আলফা ওয়ান আর মেটাল টুর কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন হইল আলফা টু। এখন দেওয়া আছে কোয়েশ্চেন আলফা ওয়ান গ্রেটার দেন আলফা টু, মানে যদি টেম্পারেচার ইনক্রিজ করিতে ফার্স্ট মেটালিক স্ট্রিপটা বেশি এক্সপান্ড হইব, ফার্স্ট মেটালিক স্ট্রিপটা যদি বেশি এক্সপান্ড হয় তো এটা কার্ভেচার ওরকম হইব, ওরকম খানি এটা ফার্স্ট এটা ডোমিনেট করবো। তো আলফা ওয়ান গ্রেটার দেন আলফা টু, এখন আমি টেম্পারেচার বাড়াই দিলাম, আলফা ওয়ান বড় মানে ফার্স্ট মেটালিক স্ট্রিপটা বড় হয়ে যাব, মানে এটা এই হয়ে যাব, এটা ব্যান্ড হইব যখন এটার লোকে সেকেন্ড মেটালিক স্ট্রিপ লাগানি আছে তো এটাও ব্যান্ড হয়ে গেল, ব্যান্ড হয়ে তারা মনে হইব একটা সেন্টারের দিকে ইনক্লাইন্ড আছে মানে একটা সার্কেলের পার্ট, আর ওই সার্কেলের পুরা কমপ্লিট এখান থেকে লইয়া অতটুকু ও পর্যন্ত, একদম এখান থেকে লইয়া ও পর্যন্ত রেডিয়াস আমি ধরে নিলাম আর থিকনেস চেঞ্জ হয়েছে বলা টি ওয়ান আর টি টু, অরিজিনালি টি আছিল, টেম্পারেচার চেঞ্জ হওয়ার লগে লগে থিকনেস চেঞ্জ হয়ে গেছে টি ওয়ান আর টি ইন্টু ওয়ান প্লাস আলফা টু ডেল্টা টি। লেন্থ ইনিশিয়ালি এল আছিল দুটার, পরে L1 হয়েছে L2 হয়েছে, দুটার ফর্মুলা বইতে পারবো, এটা কোনো প্রবলেম না। মেন কেন রিলেশন তোমরা কিতা ইউজ করতে হয়, তারা যে কেন অ্যাঙ্গেল বানাইছে থিটা, অ্যাঙ্গেল ইকুয়াল টু লেন্থ অফ আর্ক বাই রেডিয়াস, তো অ্যাঙ্গেল ইকুয়াল টু প্রথমটার লিগে যদি লিখি তো প্রথমটার লিগে লেন্থ কত আছে L2, রেডিয়াস কত হইব আর থেকে T1 আর T2 বাদ দিলেইমু, আর থেকে T1 আর T2 বাদ দিলেইমু, আর এটা আসলে সেকেন্ডটা লেগে অ্যাঙ্গেল ইকুয়াল টু দুটার তো অ্যাঙ্গেল সমান বানার থিটা, তো প্রথম সেকেন্ডটা লেগে যদি লিখি কিতা লিখবো অ্যাঙ্গেল ইকুয়াল টু সেকেন্ডটা লেগে অ্যাঙ্গেল ইকুয়াল টু লেন্থ বাই রেডিয়াস হইল আর মাইনাস T1 মাইনাস T2। ফার্স্টেরটা লেগে যদি লিখি ফার্স্টেরটা লেগে এই ফার্স্টেরটা লেগে, তো ফার্স্টে লেগে কিতা বাদ দিতে লাগবো খালি R2 বাদ দিতে লাগবো, তো লেন্থ অফ আর্ক বাই রেডিয়াস আর মাইনাস R2। এর মানে এই দুইটা ইকুয়েশনরে কম্পেয়ার করিয়েই আমি উপরে লিখছি, এটা ইকুয়েশন 1 এটা ইকুয়েশন 2, এটারে কম্পেয়ার করিয়েই উপরে লিখছি যে রিলেশনটা দিছি। তো এরকমভাবে এক্সপানশন অফ বায়োমেটালিক স্ট্রিপও এই ফর্মুলাটা লাগাইয়া আমরা থিটা ওটা হই নিতে পারে বার করা লেগিয়া বা রেডিয়াস হই নিতে পারে বার করা লেগিয়া, L1 L2 তো তোমরা বার করতে পারবে, T1 T2ও তোমরা বার করতে পারবে, ঠিক আছে, এটারে ইউজ করি আমরা বার করতে পারবো। এখন আমরা যাইমু নেক্সট টপিক আমরা যেটা হইল থিওরি অফ হিট এক্সচেঞ্জ অ্যান্ড ফেজ ট্রান্সফরমেশন, ঠিক আছে। লিখে লাও পজ করিয়া। চলো
তখন হইল আমরা থিওরি অফ হিট এক্সচেঞ্জ অ্যান্ড ফেজ ট্রান্সফরমেশন। থিওরি অফ হিট এক্সচেঞ্জ অ্যান্ড ফেজ ট্রান্সফরমেশন। আচ্ছা, তো এখানেও আমরা কিছু জিনিস দেখবো, যেরকম যদি টেম্পারেচার চেঞ্জ হয় তো হিটের ফর্মুলা কিটা, তো টেম্পারেচার চেঞ্জ হইলে ইনক্রিজ হইলে হিট সাপ্লাইডের ফর্মুলা হইল এম এস ডেল্টা টি। এম হইল মাস, এস হইল স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট মানে জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। মানে 1 কেজির মাসরে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাইজ করতে যে অ্যামাউন্ট অফ হিট দিব, বা জুল পার কেলভিনেও দিতে পারো। আর ডেল্টা টি হলো চেঞ্জ ইন টেম্পারেচার। তো যখন টেম্পারেচার চেঞ্জ হইব তখন হিট রিকোয়ার্ডের ফর্মুলা হইব এম এস ডেল্টা টি। হিট রিকোয়ার্ডের ফর্মুলা, হিট সাপ্লাই করলে মনে রাখে দুইটা জিনিস হয়, একটা হইলো টেম্পারেচার চেঞ্জ হয়, আর একটা হইলো ফেজ চেঞ্জ হয়। ফেজ মানে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস। তে যদি টেম্পারেচার চেঞ্জ হয় তো ফর্মুলা কিটা ইউজ করবো এম এস ডেল্টা টি। আর যদি ফেজ চেঞ্জ হয়, ফেজ চেঞ্জ মানে সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে গ্যাস। তো সলিড থেকে লিকুইডরে আমরা কইমু মেল্টিং, সলিড থেকে লিকুইডরে আমরা কইমু মেল্টিং, আর লিকুইড থেকে গ্যাসরে আমরা কইমু ভেপারাইজেশন। ভেপারাইজেশন একটা ফিক্সড টেম্পারেচারে হইব, মেল্টিংও একটা ফিক্সড টেম্পারেচারে হইব। মেল্টিং যেটা ফিক্সড টেম্পারেচার আমরা জেনারেলি আইসে লেগে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ওয়াটারে লেগে ভেপারাইজেশন আমরা ধরি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন যে আমরা হিট ট্রান্সফরমেশনের ফর্মুলা লাগাইমু, তো সলিড থেকে লিকুইড হইলে মেল্টিং, মেল্টিংয়ে লেগে ফর্মুলা তোমরা লাগাইবা এম ইন্টু এল এফ। এল এফ হইল লেটেন্ট হিট অফ ফিউশন, এটার ভ্যালুও নিউমারিক্যাল করার হিসেবে আমি দিয়া দিমু লেটেন্ট হিট অফ ফিউশন। ঠিক আছে, এমনি আমি তোমরা কইতে পারি এটা হইল 80 ক্যালোরি পার গ্রাম হইল। ইট ইজ দ্য হিট রিকোয়ার্ড টু রাইজ দ্য টেম্পারেচার to convert 1 gram of ice completely into liquid at that temperature। মানে যখন ফেজ চেঞ্জ হইব তখন টেম্পারেচার চেঞ্জ হইতো না, যখন টেম্পারেচার চেঞ্জ হইব তখন ফেজ চেঞ্জ হইতো না। তো টেম্পারেচার চেঞ্জ হইলে এম এস ডেল্টা টি লাগাইমু, আর ফেজ চেঞ্জ হইলে এম ইন্টু এল এফ লাগাইমু যদি সলিড থেকে লিকুইড হয়, আর যদি লিকুইড থেকে গ্যাস হয় তো লাগাইমু এম ইন্টু এলভি। এলভিরে খোয়া হয় লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন, লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন। এটার ভ্যালু যদি আমরা লিখি ক্যালোরি, তো এটার ভ্যালু মনে রাখবে আইসে লেগে আর কি, ওয়াটারে লেগে ভেপারাইজেশন অফ ওয়াটার আর লেটেন্ট হিট অফ ফিউশন অফ আইস, তো এটার ভ্যালু হলো 540 ক্যালোরি পার গ্রাম, 540 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, জুল আর ক্যালোরির মধ্যে রিলেশনটা দিলাই 1 জুল ইকুয়াল টু 1 ক্যালোরি ইকুয়াল টু 4.18 জুল, মানে 1 ক্যালোরি হইল অ্যাপ্রক্সিমেটলি 4.2 জুল। এটা মনে রাখিও। আর এখানে হওয়ার মধ্যে কিটা জিনিস আছে, আরেকটা জিনিস আছে, ইভাপোরেশন আর ভেপারাইজেশনের মধ্যে ডিফারেন্স। ইভাপোরেশন হইল ইট টেক্স প্লেস এট অল টেম্পারেচার্স। আমরা যে অ্যাটমসফিয়ারও কোনো সময় বহুত দিন থেকে বাইরে জল ফড়ি গেছে বালা, তো আস্তে 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 দেখো না নিগু শুকাই যায়, মানে কিটা এটা ইভাপোরেট হয়ে গেছে। রুম টেম্পারেচারও হয়ে যাবো, কোনো একটা ফিক্সড টেম্পারেচারও যাওয়া লাগতো না। ভেপারাইজেশন যেরকম 100 ডিগ্রি সেন্টিগ্রেডেই হইব, ইভাপোরেশন ইট টেক্স প্লেস এট অল টেম্পারেচার্স। ঠিক আছে, আর ভেপারাইজেশন হইল কিটা ইট টেক্স প্লেস এট এ ফিক্সড টেম্পারেচার। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ভেপারাইজেশন আর ইভাপোরেশন। ঠিক আছে, স্পেসিফিক হিট কইলিছি, চেঞ্জ ইন টেম্পারেচার হইলে ফর্মুলা কইলিছি, মানে ফেজ চেঞ্জ হইলে ফর্মুলা কইলিছি, টেম্পারেচার চেঞ্জ হইলে ফর্মুলা কইলিছি। তো এটা আসলে আমাদের কত নম্বর পয়েন্ট? এটা আসলে আমাদের 8th পয়েন্ট। ঠিক আছে, তো আমরা আজকে 8th পয়েন্ট পর্যন্ত দেখি লইছি। এখন আমরা কিতা করবো নেক্সট আমরা ডিসকাস করবো হিট ট্রান্সফার ডিসকাস করবো একটা ক্লাস। 1 মিনিট। হিট ট্রান্সফার একটা ক্লাস,
হয় একটা ক্লাসেই আমরা শেষ করে দেবো পুরা হিট ট্রান্সফার, কোনো ইস্যু নাই, পুরো একটা ক্লাসে আমরা শেষ করে দেবো হিট ট্রান্সফার। তো আমরা আর লাগবো হিট ট্রান্সফারের একটা ক্লাস, থার্মোডাইনামিক্সের 2টা ক্লাস, মানে হইলো 3টা, আর কাইনেটিক থিওরি একটা, মানে টোটাল 4টা ক্লাস। টোটাল 4টা ক্লাসে আমরা এন্টায়ার হিট কমপ্লিট করে নেবো। তারপরে তোমরা টাস্ক করবো নিউমারিক্যালস মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করা। তারপরে আমার মনে হয় না কোনো কিছু তোমরা আটকিবাই, ঠিক আছে? তো ভিডিওটা দেখিও, সব নোট ডাউন করিয়া রাখিও, আর প্র্যাকটিস করিও ফর্মুলা টাইম, আর আগের যে গ্র্যাভিটেশনের নিউমারিক্যাল দিছি এটাই করতে থাকো, ঠিক আছে?